শুভ সকাল বন্ধুরা। সকালবেলা কয়েকটা ডিম পোচ করে নিয়েছি। আজকের একটু পান্তা ভাত খাবো, সেই কারণে এই পান্তা ভাত খাইয়ে আজকে ছেলেকেও স্কুলে পাঠিয়ে দেব। দিয়ে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নেব। নিয়ে যাব একটু কারখানার সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসতে। ব্যাস, ছেলেটাকে স্কুলে বের করে দিয়েছি। দিয়ে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি 5 পিস আলু ভেজে নিচ্ছি। আলুটা বাড়িতে আমরা খাবো। আর মেয়ের জন্য ওখানে মিশনে প্রত্যেকটা বাচ্চার জন্য নিয়ে যাব একটু চিকেন কষা করে। সেই জন্যে এখানে বেশি করে একটু চিকেন নিয়ে এসেছি। বাচ্চাদের সবার জন্য এখানে আমি চিকেন নিয়ে যাব। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, নিয়ে আবার বের হতে হবে। আবার ছেলেটা স্কুল থেকে বাড়ি আসার আগে আমাকে বাড়ি আসতে হবে। কারণ ছেলেটা স্কুল থেকে একা বাড়ি এসে কি করবে জানি না। আবার এখন তো চারিদিকে বারবার করে বৃষ্টিও হচ্ছে। একটুও দেরি করলে চলবে না। ঝটপট করে কাজ করে নিচ্ছি। তাড়াহুড়ো করে এইদিকে রান্নাও করছি, আবার ওইদিকে আমি জামাকাপড়ও পরিষ্কার করছি। মাঝে মাঝে এসে একবার করে সব নাড়াচাড়া করে দিচ্ছি। ব্যাস, ভাতটা হয়ে গিয়েছে। এঁটো যে থালা বাসনগুলো আছে সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। এবার চিকেনটাও খুব তাড়াতাড়ি কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে অল্প করে ঝোল দেব, দিয়ে সুন্দর করে ফুটিয়ে আমি নামিয়ে নেব। কারিগররাও সবাই কাজ করছে। ওদের লাস্টিক বা কাজের সমস্ত জোগাড়পাতিগুলো লাগবে, সেইগুলো ওদেরকে এনে দিতে হবে। তরকারি রান্না করা আমার হয়ে গিয়েছে। পুরো কিচেনটাকে এবার আমি প্রত্যেকদিন রান্নাবান্না করার পরে আমি কিচেনটাকে ঠিক এইভাবে পরিষ্কার করে মুছে নিই। যেকোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেই জায়গায় কাজ করতে বেশ ভালো লাগে, আর নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না। মাদেরকে দেখতাম ছোটবেলায় যে মাটির উনুনটা রোজ সকালবেলা উঠে তারা নিভে দিত। এখন তো মাটির উনান নেই, তাই এই গ্যাসটা আমি প্রত্যেকদিন রান্না করার পরে আমি এইভাবে পরিষ্কার করে নিই। তরকারিটা আমি একটা টিফিন বক্সে খানিকটা তুলে নিচ্ছি, নিয়ে ততক্ষণ এটা ঠান্ডা হতে থাক। আর এর মধ্যে আমি গোসল করে তারপরে দুটো খাওয়া দাওয়া করে নেব। প্রত্যেক গার্জেনরা রবিবার করে আসে, বিভিন্ন খাবার দাবারও প্রত্যেক বাচ্চার জন্যে তারা নিয়ে আসে তাদের বাচ্চাদের জন্যে। আর আমি তো রবিবারে যেতে পারবো না, ওর আব্বু বাড়িতে নেই, তাই আমি শনিবারেই যাচ্ছি একটু ওদের জন্যে, তাই চিকেনটা কষা করে নিয়ে যাচ্ছি। ব্যাস, এখানে অনেকটাই চিকেন নিয়েছি, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অল্প দেখাচ্ছে, কিন্তু এখানে আমি অনেকটাই চিকেন নিয়ে নিয়েছি। ওদের গোসল করার বালতিটাও ভেঙে ফেলেছে ওরা, তাই একটা বালতিও নিয়ে নিয়েছি। মনে থাকবে না বলে টিফিন বক্সটা বালতির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। আমিও গোসল করে চলে আসলাম। দুটো ভাত নিয়েছি, অল্প একটু তরকারিও নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে এক্ষুনি বের হয়ে যাব। যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে আমি তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। খাওয়া-দাওয়া কমপ্লিট করে বের হয়ে পড়েছি। আমরা যাব টোটোতে করে, তাই টোটোও এসে গিয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে চারিদিকে একদম ভিজে কাদা, কাদা ভাব। তাই টোটোটা ভিতরে আর ঢুকলো না, উঠান পর্যন্ত গেল না, বাইরে দাঁড়িয়ে ছিল। যাওয়ার পথে মেয়েদের যে খাবার-দাবারগুলো লাগবে সেই সমস্ত জিনিসপত্রও কিনে নিয়েছি। বেশ, এখানে অনেক রকমের খাবার নিয়েছি যাতে ওদের পুরো একটা সপ্তাহ হয়ে যায়। আর ২ পিস শ্যাম্পু নিয়েছি। বেশি শ্যাম্পু নিলে কি হয়, সারা সপ্তাহ ধরে শুধু খালি চুলে শ্যাম্পুই করবে। তাই সপ্তাহে এই ২ পিস করে শ্যাম্পু আমি পাঠাই, তাহলে ওরা সপ্তাহে ১ দিন করতে পারে। তাছাড়াও ওরা দেখি অন্য জনের কাছ থেকে শ্যাম্পু নিয়েও শ্যাম্পু করে। ছেলেপুলেরা বললেও তো হয় না। এখানে সব জিনিস আমি বেশি, বেশি করে নিয়ে নিয়েছি। একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, ৫০০ গ্রাম সার্ফ, একটা মাজন, একটা গায়ে মাখা সাবান, একটা নারকেল তেল, ২ টো চিপস। আর এখানে এই বাদামের ছাপাটা ওরা খেতে ভালোবাসে। পুরো ১ কৌটো বাদামের ছাপা ছিল না, শেষ হয়ে গিয়েছে। তাই যে কটা ছিল পুরো কৌটোটা ধরে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি ৪ টে কেক নিয়েছি, আর নিয়েছি ৪ টে রুটি, ২ টো কিটক্যাট, বিভিন্ন জিনিসপত্র নিয়েছি যেগুলো ওরা পছন্দ করে। সব জিনিসগুলো দিয়ে দিয়েছে। যা বিল হয়েছিল বিলটাও আমি দিয়ে দিয়েছি। এবারে সোজা চলে যাব আগের জিনিসপত্রগুলো নেবো সেখানে, কাজের জিনিসপত্রগুলো। কারণ মেয়েটাও স্কুলে গিয়েছে। এখন যদি ওর কাছে যাই মিশনে তাহলে ওর সঙ্গে দেখা হবে না। তাই ১ম এ আমরা জিনিসপত্রগুলো নেব, তারপরে ফেরার পথে ওর সঙ্গে দেখা করে তারপরে আসব।
ব্যাস গ্রামের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে কি আমাদের গন্তব্যস্থানে। বৃষ্টি হওয়ার কারণে কি অবস্থা দেখুন পুরো মাঠগুলো। যেহেতু এগুলো সবজির জমি তাই এখানে জল অতটা জমেনি। আর যেগুলো ধানের জমি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে গিয়েছে। প্রথমে এখান থেকে আমি দড়ি নেব, তারপরে অন্য জায়গা থেকে লাস্টিক আনিয়ে নেব। ব্যাস এখান থেকে আমি ৬,০০০ পিস দড়ি নিয়ে নিয়েছি। আর ফেরার পথে দেখুন না কি বৃষ্টি। এবারে এসেছি মেয়ের কাছে, ওখানে ওকে দেখে তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই খানিকক্ষণ মেয়ের ওখানে বসেছিলাম। তারপরে বৃষ্টিটা একটু থেমে যেতে এখানে এসেছি। এখান থেকে আমি সুতো আর লাস্টিক নিয়ে নিয়েছি। এবারে যাব পেপার নিয়ে আসতে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।